তারা যেন ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশে না যায়, তার চেয়ে বরং দেশেই তারা যেন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কোনো কর্ম করে তাদের জীবন ধারণ করতে পারে, সেই লক্ষ্যে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। বিভিন্ন মধ্যে দুটো কর্মকাণ্ড এই প্রজেক্টে একেবারে ইনবিল্ড। তো আপনাদেরকে সেই সময় শুভ সকাল, আমার নাম বিধান মজুমদার আলী। এই পাইলটিং প্রজেক্টটাতে সহযোগিতা করছে, তাদের নাম নিঃসন্দেহে আমাদের তারই ধারাবাহিকতায় আমরা এই প্রজেক্টটা রুট লেভেলে অর্থাৎ আপনাদের সঙ্গে আমরা নিয়ে বলেছে আমাদের প্রজেক্ট করতেছে আইএম ইতালি এবং আইএম বাংলাদেশ, এবং আমরা ফিল্ড পর্যায়ে এটাকে বাস্তবায়নের ওটাকে চলমান রাখার চেষ্টা করি। ঠিক আছে দাদা, নেক্সট আর কিছু এনিথিং মোর? ওকে, এই কাজে যেতে চাই বা তার সামর্থ্য যেরকম সেরকম অনুযায়ী তাদেরকে একটা হচ্ছে যে উপায় না পেয়ে বিদেশ যেতে চায় যে কোনো উপায়ে ঝুঁকি নিয়ে, সেই জনগোষ্ঠীটাকে যেন তারা শিকার হয়েছেন, সেখানে গিয়ে যেই টর্চারিং শিকার হয়েছেন তাদের থেকে যে রিয়েল লাইফ স্টোরি আদায় করা হয়েছে, এই এক্সপেরিয়েন্সটা তারা যদি একটু শেয়ার। অবশ্যই ধন্যবাদ। আপনাদের আজকে অনেক প্রোগ্রাম আছে শুনলাম, তো তার মাঝেও আপনারা যে আমাদেরকে প্রায়োরিটি দিয়েছেন এটার জন্য ব্যবস্থা করা যায় এই প্রকল্প সেই সুযোগটা হবে। আমি আর বিস্তারিত কথা না বাড়াই আমরা সরাসরি প্রেজেন্টেশনে যেতে চাই। ইয়েটা কই থাকে সেখানে গ্রামে আছে ইটালি পাড়া, তো ইটালিটাকে বিশেষভাবে হাইলাইট করা হলেও এন্টারটেইনমেন্টের মাধ্যমে মানুষকে আসলে অনিরাপদ অভিবাসনের যে ঝুঁকি সেই বিষয়ে এবং নিরাপদ অভিবাসনের যে প্রক্রিয়া এবং পাথওয়েজগুলো আছে সেই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত উপায়ে বিদেশে পাড়ি না জমায়, এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যারা অভিবাসন প্রত্যাশী আছে তারা যেন ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশে না যায়, তার চেয়ে বরং দেশেই তারা যেন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে অনিরাপদ অভিবাসনের বিকল্প হিসেবে দেশে কোনো কর্ম করে তাদের জীবন ধারণ করতে পারে, সেই লক্ষ্যে তাদের সক্ষমতা বৃদ্ধি করা বিভিন্ন ট্রেনিং ও প্রশিক্ষণের মাধ্যমে, এবং পাশাপাশি তাদেরকে আর্থিক প্রণোদনার মাধ্যমে তাদেরকে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আশা করি এই প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে, অনিরাপদ অভিবাসনের পরিমাণটা কমবে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে। আইরেনা প্রকল্পটি পাইলট আকারে আপাতত বাংলাদেশের 3টি জেলায় শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই 3টি জেলাতে কার্যক্রম বাস্তবায়ন করছে।